ধীরে ধীরে কিছুটা কাটছে তেল সংকট। তেলের পাম্পগুলোতে এখনো গাড়ির লাইন থাকলেও কয়েকদিন আগের তুলনায় কম। এ বিষয়ে আরো জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, পেট্রোল পাম্পের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছেন এবং তেলের পর্যাপ্ত মজুত রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী যেমনটা বলছিলেন, পাম্প কর্তৃপক্ষ বলছে বিষয়টি আসলে আজ থেকে তো রেশনিং পদ্ধতিটি বন্ধ হয়ে গিয়েছে। তবে আমরা বেশ কয়েকটি পাম্পের যারা মালিক রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেহেতু সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না, তবে তারা এতটুকু জানিয়েছেন যে রেশনিং পদ্ধতি বন্ধ হলেও মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি তাদের কাছে পৌঁছে যায়, সেই প্রজ্ঞাপনটি কিন্তু এখনও আসেনি। যে কারণে রেশনিং পদ্ধতি বন্ধ হলেও তারা কিন্তু পূর্বের রীতি অনুযায়ী তেল দিচ্ছে। আর আগের যেই সংকটটি ছিল, অর্থাৎ আমার পেছনে যদি আমি দীর্ঘ লাইনটি দেখাই, যে আমরা একটা সময় দেখানোর চেষ্টা করেছিলাম বা দেখিয়েছিলাম যে বিশেষ করে আমি এই যে বিজয় সরণির কথাই বলি, 2-3 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে এই যেই সিরিয়ালটি ছিল, সেই সিরিয়ালটি মোটরসাইকেল থেকে শুরু করে বড় যে গাড়িগুলো, এগুলো কিন্তু জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী রেল গেট অনেক দূর অবধি চলে গিয়েছিল। তবে এই রেশনিং পদ্ধতি বন্ধ হওয়া পাশাপাশি তেলের মজুদ থাকা নিয়ে কিন্তু আসলে এই সংকটটি প্রায় অনেকটি কিন্তু কমার পর্যায়ে আছে। এবং গতদিন যে পরিমাণে আসলে যানজট ছিল বা এই তেলের লাইনটি ছিল, তার থেকে ধীরে ধীরে আরও কমতে শুরু করেছে। সব কিছু মিলে যদি বলি, এখন পর্যন্ত যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা তো আছেই প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাবত। তবে এর আগে যেই লাইনে দাঁড়ানোর পরও একটা অনিশ্চয়তা ছিল, তেল পাবে কি পাবে না, কিংবা রেশনিং পদ্ধতি যেটি চালু ছিল যে যারা উবার কিংবা পাঠাও চালায় তাদের জন্য একটি নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হবে এবং বাইরে যারা 2 লিটার পাবে কিংবা সর্বোচ্চ 5 লিটার, সেই পদ্ধতিটি গতকাল বন্ধ হওয়ার পরে। তবে আজ আমরা বেশ কয়েকটি পাম্পের মালিকদের সঙ্গে কথা বলেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই রেশনিং পদ্ধতিটি বন্ধ করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। তবে এই প্রত্যাহারের যেই আসলে বার্তাটি, সেই বার্তাটি কিন্তু এখনও এই প্রতিটি পাম্পের কাছে আসেনি। নির্দেশনা থাকলেও সেই প্রজ্ঞাপনটি তাদের কাছে আসেনি বিধায় কিন্তু তারা আসলে সেইভাবে কিন্তু পূর্বের রীতি অনুযায়ী তারা তেল দিচ্ছে। এবং যারা বিশেষ করে মোটরসাইকেল আছে, বড় প্রাইভেট কার রয়েছে, বড় গাড়িগুলো রয়েছে, তারা সেই পূর্বের রীতি অনুযায়ী তেল নিচ্ছে। ভোগান্তির কথা যদি বলতে হয়, যারা তেল নিচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। তবে আগে প্রথম অবস্থায় যেরকম আসলে দীর্ঘ লাইন কিংবা দীর্ঘ যেই সময় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম করে তারপরে তেল পেতে অনিশ্চয়তা সহ, তবে সেই বিষয়টি কিছুটা সংকটটা কমে এসেছে। এবং ধীরে ধীরে ঈদকে সামনে রেখে যারা গ্রাহকেরা রয়েছে তারা হয়তো বা এতটুকু নিশ্চিত হতে পারেন যে প্রতিটি পাম্পে গেলেই তারা কিন্তু এখন তেল পাবেন। এবং রেশনিং পদ্ধতির যেই প্রত্যাহার করা হয়েছে, সেই প্রত্যাহারের বার্তাটি কিন্তু আসলে তাদের কাছে আসলে প্রজ্ঞাপন আসলেই তারা কিন্তু ধীরে ধীরে এই পূর্বের রীতি ছেড়ে দিয়ে আগে যেরকম স্বাভাবিকভাবে তেলের যেই বিক্রিটি হতে, সেই বিক্রিটি তারা করতে পারবে। শ্রাবন্তী জানাচ্ছিলাম সর্বশেষ বিজয় সরণি তেল পাম্প থেকে। যদি পরবর্তী কোনো তথ্য পাই সেটা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, আপনাকে ধন্যবাদ।